সম্মানীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট বান্দরকুনা টিলাবাড়িতে আগত রিপ্রেজেন্টেটিভগণ, আমি নাম নিয়ে সময় নষ্ট করার অবকাশ থাকে না। সম্মানীয় সভাপতি, আপনার মাধ্যমে স্টেজে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম নমস্কার জানিয়ে আমি আমার থ্যাংক ইউ বা স্বাগতিক ভাষণ আর এটা কিছু না করিয়া ডাইরেক্টলি আমি আমার বক্তব্য দায়ী হই। সম্মানীয় সভাপতি, উপস্থিত জনসাধারণ, আমরা জানি কংগ্রেসের লক্ষ্য যুব ন্যায়, আমরা জানি কংগ্রেসের লক্ষ্য মহিলা ন্যায়, আমরা জানি কংগ্রেসের লক্ষ্য কৃষকের ন্যায়, আমরা জানি কংগ্রেসের লক্ষ্য শ্রমিকের ন্যায়। কিন্তু একটা ন্যায় আমরা কাছে বাকি থাকে, এই ন্যায়ের নাম হইল অংশীদারিত্বের ন্যায়, রিপ্রেজেন্টেটিভ পাওয়ার আমরা কাছে লাগে। এই অংশীদারিত্বের ন্যায় লাগি আজকে আমরা আমাদের দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবার লাগি, রিকোয়েস্ট করার লাগিয়া, সন্তানের কাছে প্রপোজাল দেবার লাগিয়া এই জনজাগরণ সভা। সম্মানীয় উপস্থিতি, আপনাদের অবগতের লাগে জানাইয়া, এই যে মাটিতে আমরা উপস্থিত আছি এই মাটিটাকে বেশ দূর নাই, এই টিলাবাড়ি বান্দরকুনার কিছু অংশ আমরা সাউথ করিমগঞ্জের লোকে জড়িত হয়েছে। এই মাটিটাকে সর্বজন শ্রদ্ধ প্রফেসর কমরুল ইসলাম স্যারের নাম আমরা সবাই জানি। স্যারেও নেতৃত্ব করার লাগে কোশিশ করছিলাম। যাই হোক, আমরা বুঝার অসুবিধার কারণে প্রফেসর কমরুল ইসলাম স্যার দিয়ে আমরা এই সুযোগ দিতাম পারছি না। পরবর্তী সময়ে ডক্টর কামাল উদ্দিন আহমদ স্যারদেও স্যারের প্রচেষ্টা অব্যাহত আসলো, কিন্তু আনফরচুনেটলি আমরা তান্ডেও সুযোগ দিতাম পারছি না। আমরা সাউথ করিমগঞ্জ আমরা সমসাময়িক যেতেন মানুষ তাই দুইজন মানুষের নাম খুব ভালো করে জানেন। মকবুলদার কথা কইলে আপনারা সবাই জানেন, আর আরেকজনের নাম দুরাপতা আব্দুল খালিক সাহেবের নাম সবাই জানেন। তান্তানোর সবার এই একই মেসেজ আসলো যে অংশীদারিত্ব লাগে, রিপ্রেজেন্টেশন লাগে। কোন রিপ্রেজেন্টেশন? যে মানুষে গিয়া অ্যাসেম্বলিত মাত মাতিতে পারবো, আর যেটা লোকাল সেলে হইল। এই লোকাল সেলের পরিভাষায়, অ্যাসেম্বলির মাতার পরিভাষায় আমি যদিও আনসাকসেসফুল উদাহরণ দিয়ার, আমি উদাত্ত ভাষায় এই জনজাগরণ সভার মাধ্যমে ডিস্ট্রিক্ট কংগ্রেসের কর্মকর্তা ফ্লোরে আমরা এপিসিসি লিডারশিপে এর এআইসিসি লিডারশিপ ফ্লোর কাছে আবেদন জানাই আর এই বিশাল জনজাগরণ সভাটাকে যে আপনারা এই মানুষের আকুল বিনতি পাইবার শুনবা। সম্মানীয় সভাপতি, উপস্থিত জনসাধারণ, যে রিপ্রেজেন্টেশনের কথা বারবার এই স্টেজ থেকে কোয়া হয়েছে, একজনের নাম অতি শ্রদ্ধার সহিত আমরা তানে গৌরব গগৈ হিসাবে চিনি, বহুত মানুষের তানে তরুণ গগৈ ছেলে হিসাবে চিনই। কিন্তু আমরার পরিস্থিতি সামান্য শিক্ষার কারণে তার পরিস্থিতি হইল পার্লামেন্টারিয়ান, যার বলিষ্ঠ আওয়াজ, যার বলিষ্ঠ পারসুয়েশন, ইংরেজি, হিন্দি, উর্দু এটা মানুষের শোনার মতো। আর তার এই ভাষা শুনিয়া বহুত 56 ইঞ্চের সিনালয়ও তাকাইয়ে থাকতে থাকে। আমরা যদি একবার এই আওয়াজ করে শুনি, লগে আমরা কয়েকজন মানুষের নাম আপনাদের কাছে কই, যে অংশীদারিত্বের কথা ইমরান প্রতাপ গড়িয়ে যে বলিষ্ঠ নেতৃত্ব দেন, মহুয়া মিত্রায় যে প্রেজেন্টেশন দেন, ইকরা হাসানে যে প্রেজেন্টেশন দেন, সঞ্জয় সিং যে প্রেজেন্টেশন দেন, আমরা সায়নিক হিসেবে যে প্রেজেন্টেশন দেন, এই প্রেজেন্টেশন দেখিয়া মানুষের বহুত আর দিয়া হয় এক বাগর বাচ্চায় হকানো মাপের। আমরা আত্মলিয়া হই যে আমরা সাউথ করিমগঞ্জের মানুষে একটা লোকাল ছেলে যে বকল হইব, আমরা হকে অ্যাসেম্বলির মাত্র পারবো, তারাই এবার আমরা সুযোগ দিতাম। আমরা এই জনজাগরণ সভার মাধ্যমে ডিস্ট্রিক্ট কংগ্রেসের পদাধিকারী সবরে, এপিসিসির মাননীয় নেতৃবৃন্দরে, এআইসিসির নেতৃবৃন্দরে আমরা আবেদন জানাই যে আপনারা এই মানুষগুলার আওয়াজ এবার শুনবা। যে অংশীদারিত্বের কথা লেট প্রফেসর কমরুল স্যারে কইয়া গেছেন, মকবুলদার উদাহরণ আছে, দুরাপতার আব্দুল খালিক স্যারের উদাহরণ আছে, সর্বজন সদ্য খলিলুর রহমান খান সাহেবের উদাহরণ আছে। এই মানুষগুলার আওয়াজ সময় মতো শুনবা, না হইলে আমরা অঘটন ঘটার সম্ভাবনা আছে। সম্মানীয় উপস্থিতি, যখন আমরা ন্যায়টাকে রাজনীতির কয়েকটা বিষয়ের মধ্যে রাজনীতি সার্কুল হয়, এটার মধ্যে অহল পয়লা সার্কুলার মধ্যে যে জিনিসটা ঢুকে, এটার নাম হলো দেশের স্বার্থ, সামাজিক স্বার্থ।
মানব কল্যাণ। আর এই তিনটা ফাউন্ডেশন যখন হয় তখন আমরা দেখি এই তিন জিনিস মাথা তুইয়া আমরার নেতা রাহুল গান্ধী, আমরার নেতা গৌরব গগৈ এই ভোট সুরপ লড়ে বা দেশ থেকে খাটাইবার লাগে পদযাত্রা করেন। আর আপনারা এই পদযাত্রা লাভবাই করে শরীর হয় আর তারে কয় ভোট সুরপ লড়ে হটাও দেশ বাঁচাও। এই ভোট সুরপ লড়ে আপনারা সহি উত্তর দিতেন না, এই মানসিকতা আপনারা তৈরি করছেন। আর সব লেকচারার থাকিয়া বক্তার কাছ থেকে এটা আমরা পাইছি যে আমাদের দরকার এবার কংগ্রেস সরকার। সম্মানীয় উপস্থিতি, আমরা যখন ভোট চুরির মাধ্যমে তারারে আমরা দেখাই দিলাম, আমরা নেতায় দেখাই দিলাম যে তুমি তাই ভোট চোর, আর পদযাত্রার মাধ্যমে এই মোবিলাইজেশন করলাম যে দেশের মানুষের কাছে একটা মেসেজ দিয়া যে এই মানুষগুলারে যদি আর কন্টিনিউ এই পাওয়ার রাখা যায় তো সংবিধান খতরার মধ্যে আছে। সংবিধান খতরার মধ্যে আসেনি না আমরা কিভাবে জানবো? বহুত মানুষ কোয়েশ্চন করেন আপনারা কংগ্রেসই আপনি খালি করেন সংবিধান খতরা, একটা প্রমাণ দিয়ে দেয়। আমি আইনের ছাত্র হিসাবে আপনারা এই বিশাল জনসমুদ্রকে আমি কইতাম স্যার জনসাধারণ বা সিটিজেন রে ফিয়ারের মধ্যে রাখার নাম হইল সংবিধান পত্র মেহে। এই ইলেকশন করিয়া সাধারণ মানুষের ঘরবাড়ি ভাঙ্গিয়া বুলডোজারের রাজনীতি করিয়া ডিলিমিটেশন নামে এক জাতির নেতৃত্বকে পাওয়ার কাট করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের নাম হইল সংবিধান পত্র মেহে। আমরা জানি যারা পাওয়ারে থাকেন এরারে কোয়েশ্চন করার ক্ষমতা একমাত্র কংগ্রেস আর মানুষের মধ্যে আছে, কারণ কংগ্রেস দলটা হইল দল অফ চ্যাম্পিয়ন্স, দল অফ ক্যাপ্টেন। আর আমরা ক্যাপ্টেন হইল রাহুল গান্ধী, আমরা ক্যাপ্টেন হইল গৌরব গগৈ। তাই এই 56 সিগনালারে এই মামারে বুলেটের মতো কোয়েশ্চন করিয়া অধিকার আদায় করতা জাতির কোয়েশ্চনার পাওয়ার। এই কর্তব্য আমরা বরাকবাল হিসাবে, আমরা লিমিটেড রিসোর্স হিসাবে আমরা কান্তানোর এই অধিকার আদার সামিল আসলাম না, এটা কইয়া আপনাদের কাছ থেকে আমরা বিদায় হওয়ার চেষ্টা করব। যাতে দ্রোহী ডিলিমিটেশন করা হয়েছে, ডিলিমিটেশনের সময় আমরা ডিলিমিটেশন কমিশনের সামনে গৌহাটি ইংরেজি হিন্দি যেটা আমরা লিমিটেড নলেজ থেকে সম্ভব হয়েছিল আমরা ওখানে গিয়া কোশিশ করছি, ইলেকশন কমিশনকে পার্সুয়েট করার কোশিশ করছি যে এই ডিলিমিটেশন নাই, বাউন্ডারি ডিমার্কেশন নাই। এই ডিলিমিটেশনটা হইল বরাকর বিদ্বেষী ডিলিমিটেশন, বরাকরে আলোক করা, বরাকরে তার পাওয়ারটাকে আলোক করা, বরাকরে তার ডেভেলপমেন্টটাকে আলোক করা, বাংলাদেশ বিদ্বেষী ডিলিমিটেশন। এখানে দুইটা সিট কাটার কথা বারবার পাওয়া হয়, দুই সিট কাটার নাম ডিলিমিটেশন নয়। ডিলিমিটেশন প্রক্রিয়া দিয়া প্রথম এমপি ইলেকশনও, পরবর্তীতে এমএলএ ইলেকশনও, এরপরে পঞ্চায়েত ইলেকশনও কিভাবে খাটসিট করা হয়েছে, এই খাটসিটর হত্যা দিয়া ডেমোক্রেসিরে হত্যা করা হয়েছে। এই হত্যার বিরুদ্ধে আমরা বিভিন্ন প্রতিবাদ করছি, কিন্তু আনফরচুনেটলি এই ফ্যাসিস্ট সরকার কোনো মানুষের কোয়েশ্চন শুনতে চায় না। সম্মানীয় উপস্থিতি, রাজনৈতিক ক্ষমতার জন্য সাংবিধানিক সুরক্ষাকে বলি দেওয়া হয়েছে। এই বলির এগেইনস্টে একমাত্র দল কংগ্রেসের রুখে দাঁড়াইছে, কংগ্রেসের প্রতিবাদ করছে। আর এই কংগ্রেসের প্রতিবাদের ক্যাপ্টেন আসলা রাহুল গান্ধী, এই কংগ্রেসের প্রতিবাদের ক্যাপ্টেন আসলা আমরা গৌরব গগৈ, তখন ওই সময়ের সাবেক এপিসিসির প্রেসিডেন্ট মাননীয় ভূপেন্দ্র মহাশয়। এর লগে আমরা জানি বদরপুরে খাটিয়া যখন খাটি করার লগে যোগ করা হয়েছে রিঅর্গানাইজেশনের নামে, তখন আমরা প্রতিবাদ করছি। আর্মিং অফ সিটিজেন আপনারা জানেন আমরা ডিস্ট্রিক্টটা হলো বর্ডার ডিস্ট্রিক্টর মানুষরে মামায় কইছেন কোনো খিলঞ্জিয়া মানুষ, যদিও খিলঞ্জিয়া আনডিফাইড, খিলঞ্জিয়া খেয়ে আসাম এটার পরিভাষা নাই, তাই কইছেন যদি কোনো খিলঞ্জিয়া মানুষে আমসর লাইসেন্স এপ্লাই করে তারে আম লাইসেন্স দিলাইবা, বন্দুকের লাইসেন্স বা আম লাইসেন্স দিলাইবা। এই মাঠটা কনস্টিটিউশনের পরিপন্থী, ডেমোক্রেসির পরিপন্থী, সভ্য সমাজের পরিপন্থী। সকল কইলা আর্টিকেল লেখিয়া মামারে অ্যাটাক করা দেয় মানুষ, এই মানুষ সব পরিপন্থী। সম্মানীয় উপস্থিতি, আপনারা মাধ্যমে আপনারা জানেন সুপারের দুষ্পারি যখন আসলো তখন ডিজিপির প্রথম রিপ্রেজেন্টেশন দেওয়া এই অর্থনৈতিক অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা সাউথ করিমগঞ্জের ইউথ অ্যাসোসিয়েশন ইউনিটি এডুকেশন ফাউন্ডেশনের নেতৃত্বে গভর্নরের লেটার লিখিয়ে আমরা বসলাম বরাকর অর্থনীতিকে হত্যা করার যে ষড়যন্ত্র চলে এটার এগেইনস্টে আমরা রুখে দাঁড়াইছিলাম। সম্মানীয় উপস্থিতি, এনআরসি ড্রপ আউট লইয়া আমরা বিভিন্ন সময় বিভিন্ন পদযাত্রা করছি, টেবল মিটিং করছি, পুলিশের
হেরানির শিকার হয়েছি, কিন্তু তারপরেও আমরা জাতির আগা করার চেষ্টা করছি যে আমরা সংবিধান পত্রে মেনে। এর ফলে আমরা স্মার্ট মিটারের সময় আমরা কি রোল আদায় করছি এটা আপনার করতে না। মাদ্রাসা শাটডাউনের সময় আমরা কিটা করছি এটা আপনার করতে না। ইভিকশনের সময় আমরা কিটা করছি এটা আপনার জানা। ওয়াক বিলের সময় ঐতিহাসিক বিনাম বাজারের মিটিং ও প্রদেশ রেলে আপনারা যে স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন করছেন এটা ইতিহাস হইয়া থাকবো এবং ফিউচার এই জাতির দ্বারা এই প্রটেস্ট আসলো তার কথা স্বর্ণাক করে স্মরণ করবো। সম্মানীয় উপস্থিতি, ধর্ম রাজনীতি হয় দেশের ঐক্যের পরিপন্থী একটা ভাষা, যেটা ঐক্যের পরিপন্থী ভাষা খালি নয়, এটা এক হুমকি স্বরূপ। এই হুমকি যদি কোনো মানুষ অ্যাটাক করিয়া থাকে এই ঐক্য প্রচেষ্টার যে অপচেষ্টা ঐক্যরে ভাঙার, এটা যদি কোনো দল ঐক্যবদ্ধভাবে প্রটেস্ট করিয়া থাকে, এই দলের নাম হলো কংগ্রেস। আর আমরা সেনাপতি রাহুল গান্ধী, আমরা সেনাপতি গৌরব গগৈ ছাড়া করিয়া যাই। এই হুমকিরে যখন আইছে তখন আমরা নেতা গৌরব গগৈ, আমরা নেতা রাহুল গান্ধী, আমরা ডিস্ট্রিক্ট লিডারশিপ হলে বলিষ্ঠ উপস্থাপন করিয়া এই হুমকিরে ডিমিনিশ করতে পারছেন। কারণ এই প্রচেষ্টারে দেখাই দিতে পারছেন যে ঐক্যই আনবে শান্তি, আর এই ঐক্য আনবার লাগে কংগ্রেসও যথেষ্ট। সম্মানীয় উপস্থিতি, এই ঐক্যের আওয়াজ ইমরান প্রতাপ গড়ি তার আগে তানে জানতাম আমরা এক শায়ের হিসাবে, আর এখন তার এক বলিষ্ঠ পার্লামেন্টারিয়ান হিসাবে এই সুযোগটা কংগ্রেসে করিয়া দিছে। আর এই কংগ্রেসে করিয়া দেবার কারণে আমরা 56 ইঞ্চির সিনা বাড়িছে দেখতে পারি, আমরা টিভি খুললেও মোবাইলও ইমরান প্রতাপ গড়ির বলিষ্ঠ কণ্ঠ আমরা শুনিয়া নিজরে স্যাটিসফাইড মনে করি যে একজন উপযুক্ত নেতৃত্ব গেছে। সম্মানীয় সভাপতি, উপস্থিত জনসাধারণ, আমি বিস্তর এরিয়া করিয়া আমি বাড়িগ্রাম হওয়ার আগে যদিও সমালোচনা হয়েছে সুবুর ভাইয়া আমরা কইতরা না, আমার দায়িত্ব আসতো আমি বাকি যে সাইড জেলা পরিষদ এইটা বাদ দিয়ে আরো 3টা রয়েছে এই এরিয়া কিছু মানুষের লাগে যোগাযোগ করিয়া আমার উপযুক্ততা আপনাদের কাছে কইবার লাগে আমি সময় লইছি। গাঁও ছেলে হিসাবে আমি অত্যন্ত শ্রদ্ধার সহিত আপনাদের অবগতির লাগে জানাইয়া যে আমরা এই উপস্থিতি দিয়ে যেইভাবে সমর্থন করা হয়েছে এর থেকে বেশি ভালোবাসা দিয়া বাইরে মানুষ আমরা সমর্থন করে। এই জিনিসটা আপনাদের জানাইবার লাগিয়া খালিগঞ্জের কথা সম্মানীয় জেলা পরিষদ সদস্য মুস্তাক আহমেদ খুব সুন্দরভাবে কইছেন, নর্থ করিমগঞ্জের কথা কইছেন। আমি আমার নিজের ব্যক্তিগত ফিলিংটাকে করিয়া আমি যে ভালোবাসা মহব্বত মানুষের কাছ থেকে পাইছি এইটা যদি কন্টিনিউ থাকে ইনশাআল্লাহ কংগ্রেসের টিকিট আপনি সবরটা পদারে পাইবেন। আপনারা যে হ্যাশট্যাগ চালাইতরা ইচ্ছা সবার কংগ্রেস এবার আমাদের দরকার তাফাদার, এই হ্যাশট্যাগও আপনারা ইনশাআল্লাহ আরো সাপোর্ট দেন। যেভাবে সাপোর্ট দিয়ে যাইতরা এটা যদি কন্টিনিউশন থাকে ইনশাআল্লাহ এই আওয়াজ করিমগঞ্জের ডিসিসির কাছে যাইব, দিশপুরের এপিসিসি লিডারশিপের কাছে যাইব, আলটিমেটলি এটা দিল্লি যাইব, আর দিল্লি থেকে যেটা আইব এটার নাম হইব আব্দুল সবুর তাফাদারের টিকিট। সম্মানীয় উপস্থিতি, সাউথ করিমগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য, সাউথ করিমগঞ্জের শান্তির জন্য, সাউথ করিমগঞ্জের সুন্দর ভবিষ্যতের জন্য, সাউথ করিমগঞ্জের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আর স্বচ্ছতার জন্য একজন স্থানীয় সন্তানের দরকার। এটা মানুষের বিভিন্ন ভাষায় উপস্থাপনের মাধ্যমে এটা বোঝা যায়। আমি লোকাল ছেলে হিসাবে, সেন্ট্রালি লোকেটেড এরিয়ার মানুষ হিসাবে, কংগ্রেসের সক্রিয় সদস্য হিসাবে আপনাদের কাছে নিবেদন করিয়া আপনাদের আওয়াজ যেভাবে হয় করিমগঞ্জের লিডারশিপের কাছে ফাঁসায়, এপিসিসির লিডারশিপের কাছে দেন, আর এই অবস্থা দিশপুরে যাও আপনাদের মেহনত খামা লাগবো। ইনশাআল্লাহ আমার টিকিট পাইতে সময় সুবিধা হইব। আর আপনারা এটা আশ্বস্ত থাকবা পার্লামেন্টের পরবর্তী তাকিয়া যে ক্যান্ডিডেট ফিল্ড আছে এই ক্যান্ডিডেট কোনো গ্রিন সিগন্যাল না পাইয়া কোন সাহসের মধ্যে এইভাবে বিশাল সভা করিয়া যাইতরা এই ইঙ্গিত আপনারা খুব ভালো করে জানেন ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আমি এই সভার মাধ্যমে সম্মানীয় সভাপতি আপনার মাধ্যমে উপস্থিত জনসাধারণে থ্যাংক ইউ দিয়া জাযাকুমুল্লাহ খাইর কইয়া এই বিশাল জনজাগরণ সভা আমরা ইতিহাসে পরিণত হইব। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে আমি থ্যাংক ইউ দিয়া আপনারা আমরা এই হিম্মত আদায় করার লাগিয়া, আমরা এই সহযোগিতা করার লাগিয়া যে ভলেন্টিয়ার ভাইরা এই অক্লান্ত 17 দিনের প্রচেষ্টার ফল আজকে আপনারা দেখছেন। এই প্রচেষ্টার ফল রং আনবো। আমরা এই প্রচেষ্টা যেবা যারা সাহায্য করছেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সবাই থ্যাংক ইউ দিয়া, স্টেজে হওয়া মাননীয় ব্যক্তিবর্গকে থ্যাংক ইউ দিয়া, উপস্থিত সবাই থ্যাংক ইউ দিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ।